মিডিয়াম আছে 20খানা সিটি দিতে হয়েছে আমাকে। আর এখানে ব্রেকফাস্টে আছে আজকে দই বড়া। অঙ্গভঙ্গ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক রকম ব্যস্ততার মাঝে নববর্ষের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। ছোট করে খাওয়া দাওয়া, ঘর গোছানো ইত্যাদির মধ্য দিয়ে পয়লা বৈশাখের পুরো দিনটা খুব ভালোভাবে কাটালাম আমরা। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন চাদর আমি আননেসেসারি রেডি হয়ে গেছি, বাড়িতে কোথাও যাওয়া যদিও হচ্ছে না, কিন্তু না স্নান টান করে একটু রেডি হয়। এখনো খাবার খাইনি, মামাই পুজো দিল। সকাল থেকে একটা বাড়ির পরিষ্কারের একটা যুদ্ধ চললো, সেগুলো হওয়ার পরে তারপরে আজকে স্পেশাল মেনু মামা, যেটা আপনাদেরকে দেখাবো পরে। এখন কি ব্রেকফাস্টে খাচ্ছি সেটা একটু সবুজ আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সে তো দেখাবোই। এবার আজকে আমরা সকালে হাঁটতে গেছিলাম, মন একদম ঘরে তুখর লেভেলের একদম পরিষ্কার, আমি আজকে কিছু বাদ দেয়নি। ঘর, বাথরুম, কিচেন সব একদম ক্লিন করে ফেলেছে। বিছানা, নতুন চাদর। যদিও এমনি ক্লিনই থাকে, কিন্তু আজকে আরেকটু বেশি। হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখ উপলক্ষে। এত নববর্ষের প্রচুর বাঙালি পুনেতে সব ব্লিঙ্কিটে মানে অর্ডার দেওয়া হচ্ছে, কিন্তু আউট অফ স্টক অর্ডার নিচ্ছে না। হেভি সবজি মন্ডের জন্য তাও একটু গোবিন্দভোগ চাল। আপনারা গেস করতে পারেন কি হতে পারে গোবিন্দভোগ চাল দিয়ে। দুটো জিনিস খুব ফেমাস, সেটাই হবে। আর এখানে ব্রেকফাস্টে আছে আজকে দই বড়া। সেই দই বড়ার যুদ্ধ আপনারা হয়তো দেখেছেন আগে, তবে এবারে আর গোল গোল হয়েছে। যুদ্ধ হয়নি, এমনি নর্মাল ভাবেই হয়ে গেছে। মামাই বলেছে আর যুদ্ধ করতে হবে না, হ্যাঁ সবাই এত রসগোল্লা হয়ে যাবে একদম। একদম। কিন্তু এই মিষ্টিগুলো একটা করে আমি নববর্ষে সবাই তাড়াতাড়ি চান করে আজকে রেডি। এখনো টিফিন খাওয়া হয়নি, এখানে হবে 11টা বাজছে। এখানে দেখুন আমি গুড়ের পায়েস আজকে বানিয়েছি। মামাই এখন টেস্ট করে বললো খুব ভালোই হয়েছে। নমস্কার নমস্কার, আরেকবার নমস্কার সকলকে। আজকে শুভ নববর্ষের দিনে এখন মামাই কি খাচ্ছ বলো? পায়েস। আমি তো সকালে আপনাদেরকে বললাম আমি এমনিই রেডি হয়ে বসে আছি বাড়ির মধ্যে, হঠাৎ করেই সেজে নিলাম। আর মামাই আর সৌভিক দেখে খুবই আপ্লুত যে মেয়ে সাজে না, ফট করে সেজে নিচ্ছে বাড়ির মধ্যেই। তো যাই হোক, আমি মোটামুটি এখন পায়েসটা করে নিলাম। দাঁড়ান, আপনাদের ভালো লাগছে কি? কোনটা দেখতে ভালো লাগছে, পায়েসটা না আমাকে? আচ্ছা আমাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি হচ্ছে আজকে। পয়লা বৈশাখে মনটা খুব ভালো আছে। বছর প্রথম দিন মন ভালো না থাকলে হবে, তাই না? মনটা ভালো না, ওই জন্যই আজকে ভালো আছে। সারা বছর এত মনটা ভালো থাকে, তাই না? আপনারাও ভালো থাকবেন, এইভাবে মন ভালো রাখবেন। দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি হচ্ছে। হ্যাঁ, আরেকটু দেবো? ভালো লাগছে নাকি? হ্যাঁ। ওরে বাবা, ঠিক আছে। মামাইয়ের পায়েস এত ভালো লেগেছে, আরেকবার নিয়ে গেল। তাহলে এটা ঠান্ডা হলে বলো আরো কত টেস্ট হবে। হ্যাঁ, ঠান্ডা হলে তো খুবই ভালো। বলে বাসি পায়েস খুব ভালো টেস্ট। দারুণ টেস্ট। হ্যাঁ, তো যাই হোক, এইখানে আমাদের আজকে বহুদিন পরে, বহু মাস পরে বলতে পারেন, মাটন হচ্ছে নববর্ষ উপলক্ষে। এখানে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছি। প্রায় মটন হয়, আজকেও অত বলতে হয় না। আচ্ছা, ওটাকে কাট করবি। ওটা কাট করে দেবো? হ্যাঁ। আর না, এটা তো আনকাট। হ্যাঁ, বলবি যে মামাই কিন্তু প্রায়ই আপনাদের হয়। ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। মামাই কিন্তু আপনাদের ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। না না, প্রায়ই হয়। ও কি মন হলো হঠাৎ এরম বলছে, আমি তো ভেবেই পেলাম না। মিথ্যে কথা, এই রে নববর্ষের দিন মিথ্যে কথা বলতে হয়? না না, খেতে ভুলে যাচ্ছে, প্রায়ই হয়। এই রে, দর্শকরা তাহলে তো জানবে মাটন হলে। একদিন আপনাদেরকে দেখাই না। হে কপাল, হে ঠাকুর, আমি কোথায় যাই। তো যাই হোক,
আজকে মাটন হচ্ছে, মাটনের আলুটা আমি আর কুকারে দেবো না, কারণ এটা এখানে সেদ্ধ হলে কুকারে দিলে গলে যাবে। আর এইখানে চাল আমি একটু ভিজিয়ে রেখেছি, পোলাও হবে আজকে। তো পোলাও, মাংস আর পায়েস। চলো এবারে পোলাওয়ের প্রিপারেশন হবে। চালটাকে যেটা ভিজতে দিয়েছিলাম সেটা ছড়িয়ে নিচ্ছি। হলুদ কি বললে? নুন, হলুদ আর ঘি, একটুখানি ঘি দিয়ে মাখবো, তাই তো? ঠিক আছে। আর চিনিটা লাস্টে দিবি, লাস্টে, একদম লাস্টে। আচ্ছা কেন আমি কি যদিও মানে সেদ্ধ হবে না। আচ্ছা আমি যদিও পোলাও প্রথমবার বানাচ্ছি, এর আগে বানাইনি। তো মামাই বলে যাবে, এর আগে যতবারই বানিয়েছে মামাই বানিয়েছে, লাস্ট টাইম তো মাছি বানালো, আপনারা হ্যাঁ, দেখলেন। হ্যাঁ। তো আমি এটা আমার প্রথমবার, দেখি ঝরঝরে করতে পারলে তবেই ভালো হবে পোলাও। ঝরঝরে করতে না, পারবি। এতটা হলো। হ্যাঁ, হালকা বাসন্তী পোলাও যেটা বলে, হালকা করে নুন আর ঘি দিয়ে। নুনটা দিই, আর মটনে অনেকে পেঁপে দেয়, পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়। হ্যাঁ, হ্যাঁ। আলু দেবো, আর একটু দিয়ে নে। হ্যাঁ, ঠিক আছে। এবারে আর ঘি। ঘি, ওকে। আমুল ঘি আনা হয়েছিল আমাদের। হুম। ঘি আর কতটা দেবো? এতটা? হ্যাঁ, ওইটা দিয়ে নে। আর আর একটু পানি দে। হ্যাঁ, ব্যাস। এই দেখুন মাখা হচ্ছে। বাস এবার আমি পোলাওয়ের প্রিপারেশনটা বানাবো। প্রত্যেক বাঙালির কাছে নববর্ষ মানেই পুজো দেওয়া, নতুন জামা কাপড় পরা, খাওয়া দাওয়া এসবই। আমাদের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। বিয়ের আগেও আমি বাড়িতে কিন্তু এমনভাবেই নববর্ষ পালন করতাম। কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু আমরা 3 জন মিলে বাড়িতেই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে প্রচুর আনন্দ করেছি। বাড়ি থেকে তো অনেকটাই এখন আমি দূরে, তাই বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়ির কথা খুব মনে পড়ে আমার। রান্না যে আমি একেবারেই পারতাম না তা নয়, তবে কিছু কিছু জিনিস বিয়ের পরই প্রথম বানাচ্ছি। এই যেমন ধরুন, মাটন আমি আগে বানালেও পোলাওটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, আমার কড়াইতে তেল ঘি গরম হওয়ার পরে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে খানিকটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলে গোবিন্দভোগ চালের মতন গন্ধ কিন্তু এখানের চালে নেই, আর চালের দানাগুলোও সামান্য বড়। তবে খুব যে স্বাদ খারাপ সেটা কিন্তু বলা যায় না। আপনারা কিভাবে নববর্ষ কাটালেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কি কি স্পেশাল মেনু ছিল আপনাদের নববর্ষের দিনে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কাজু আর কিশমিশ ওটা দেওয়া হয়ে গেছে, এটা খানিকটা ভাজা হয়ে গেছে। এখানে গরম জল রেডি করে নিয়েছি। এবারে যত কাপ চাল তার ডবল কাপ জল। হ্যাঁ, এখানে 3 কাপ চাল আমি নিয়েছিলাম, তার 6 কাপ জল। হ্যাঁ। ব্যাস এবারে হতে থাকবে। ব্যাস এই দিয়ে দিলাম এবারে। হ্যাঁ, আর এটা হতে থাক। এখানে মাটন আমি আরো 5টা সিটি দিয়ে দিয়েছি, একটু গ্যাসটা যাবে। কিন্তু দেখা হলো না। না, 1:10 বাজছে দেখুন, এখন বাজে 1:10। আমি 12টার সময় রান্না চাপিয়েছিলাম, অলমোস্ট সবই হয়েই এসছে। আর আধ ঘন্টা হয়তো ম্যাক্সিমাম লাগবে। ওইটা মানে এত কাজের পরে যে এটা হলো, হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তো বৌমা ফার্স্ট। হ্যাঁ, একদম। তবে খুব গরম, বলো? গরমটা ভালোই আছে। আজকে নতুন জামা পরে হলে আরো গরম না। হ্যাঁ, আরে আমি পুরো মানে কি বলবো, এনার্জি নিয়ে এনো সেজে গুজে রেডি, তাহলে কি না কি করে ফেলবো। হ্যাঁ, নতুন বছর সব কিছু নতুন হোক। সবকিছু নতুন হোক। হ্যাঁ, তো আর হিন্ট দিতে হবে না না, তোমায়। এখন আমি ওই জিনিসটা দিলাম। দর্শকেরা বারবার দিলে ওটা হালকা হয়ে যায়। দর্শকেরা কি ভাববে, পিছনেই পড়ে গেছে। আজকে আবার একটা সমস্যা হয়েছে, আমাদের এখানে ইন্টারনেটের আউটেজ দেখা গেছে। তো সৌভিকের অফিস চলছে, তো 8 ঘন্টা বলেছে এখন কাস্টমার কেয়ার থেকে যে টাইম লাগবে। তো 8 ঘন্টার আগেই তারপর আরেকবার কল এসেছিলো, বলেছে না ম্যাডাম আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি, যদি হয়ে যায়। আমার আশ্চর্য, অফিস চলছে, আপনারা এরকম এরকম যদি করেন। আর মামাইও দেখতে পাচ্ছে না, বলতে বোর হচ্ছে, ফোনে কিছু দেখতে পাচ্ছে না। নিজের নেটে আর কত স্পিডে চলে, আজকাল ওয়াইফাই থাকলে একটু স্পিডে হয়। আর আমার তো অবশ্য কোনো সমস্যা হচ্ছে না, আমি এদিকে এতই ব্যস্ত, ফোন দেখার আর সময় নেই আমার এখন। পরে লাস্টে আপনাদেরকে দেখাবো কীরকম কী হলো, সবার থেকে ফিডব্যাক নেবো কেমন খাবার হলো কি না। আর আপনারাও জানাবেন কিভাবে পয়লা বৈশাখটা আপনারা কাটালেন। যেমন কাটালে। হ্যাঁ, নিশ্চয়ই।
Office is going on. They বলছে, yes madam, we understood. Please cooperate with us. নো উইল নট কোঅপারেট। কি হে গিন্নি, রান্না কত দূর? যা পাঠা এনেছো সে পাঠা আর সেদ্ধ হয় না। পাটাকে পেটাতে হবে নাকি? সিটিও সেদ্ধ হচ্ছে না, 14খানা সিটি পড়েছে, আপনাদের আর কি বলবো। 14 আবার বসানো আছে। আবার বসানো আছে, এরপরে যদি না হয় ওই শক্ত পাঠাই খাওয়াবো তোমাকে। রাম পাঠাও। রাম পাঠা মানে রাম পাঠাকে উঠে হয়ে গেছে বাবা। কষি রাখি হবে বা যাওয়া হবে হবে, কারণ ওটা কষাতে আমার ধরুন 15 মিনিট আরো লাগবে। 1:40 বাজছে, তখন আর আমার খাবো। খিদেও পেয়ে গেছে। রান্নাও এইখানেতে পোলাও রেডি। পোলাওটা দেখুন ঝুরঝুরে পোলাও একদম। আমি কি টেস্ট করলাম, ভালো হয়েছে। ভালো হয়েছে না? প্রথমবার পোলাও বানালাম। দাঁড়াও। পয়লা বৈশাখের নতুন জামা। আপনি যদি শনিবার বারের ভিডিওটা দেখে থাকেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। সেখানে দেখবেন আমি শপিং করছিলাম, তখনই কিনেছি। লাস্টের দিকে দেখবেন শপিং করছিলাম আমি। 2টো কুর্তি, একটা কোয়ার্ড সেট, অনেক কিছু নিয়েছিলাম। তো তার মধ্যে একটা কুর্তি আজকে ভাবলাম। নববর্ষটা আমারই, অকারণেই সেজে বুঝে একেবারে রেডি হয়ে গেছি, কোনো কারণ ছাড়াই। জামাটা খুব সুন্দর দেখতে কিন্তু। হ্যাঁ সেদ্ধ হলো তোমার মটন? হয়ে এসছে, এবারে 10 মিনিট কষালেই হয়ে যাবে। রঙটা তো দারুণ এসছে। খিদে পেয়ে যাচ্ছে দেখে একদম। কষা মাংস। ব্যাস 2:10 বাজে, যদি খুব লেট বলবো না, ঠিক আছে। খুব বেশি আর 2:30-3টে বেজে যায়নি। আমাদের পোলাও আর মাংস করতে গিয়ে তো আপনারা দেখলেনই কি নাজেহাল অবস্থা। রেডি, পোলাওটা খুব ভালো হয়েছে, টেস্ট করে দেখেছে। আর এই যে স্যালাড। খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে করছে। লাঞ্চ টাইম এখন, পট করে খেয়ে বলো কেমন হয়েছে। বা আমার মামাইকে দেবো, আমি মামাই আর আমি বসবো। হ্যাঁ, আমরা দুজনে একসাথে খাবো। চামচ দেবো কি? গরম আছে। হাতেই হলো। আচ্ছা, এতই খিদে পেয়ে গেছে, গরম ঠান্ডা কিছু গরম আছে। ছ্যাঁকা লাগা আমার একটা হয়ে গেছে। আগের ভিডিও তো খুন্তির ছ্যাঁকা তেলে। এই জন্য না না, এই যে আলুটা ভাঙতে কি ছ্যাঁকা লাগলো। এই মাত্র নামালাম, নামিয়েই ওকে দিলাম। কেমন টেস্ট তো খুব ভালো। মটনটা এবার দেখি সেদ্ধ কেমন কি হয়েছে। সেদ্ধটা হলো, সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। ভালো সেদ্ধ হয়েছে না মামাই? সার্থক, ভালো সেদ্ধ হয়েছে। না সত্যি করে মটন সেদ্ধ ভালো হলে মানে মুখে দিলেই যে মানে আর চিবোতেও লাগবে না এরকম হয়ে আছে। একদম টেন্ডার যেটাকে বলে সব। তাহলে ঠিকঠাক সেদ্ধ করতে পেরেছে তোমার বউ। একদম। পুনের পাঠার মাংসের অবস্থা শুনুন। মিডিয়াম আছে, 20খানা সিটি দিতে হয়েছে আমাকে। টেস্ট ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে না? ওকে, চলো এবার মামাইকে দিয়ে দিই, আমিও বসবো, ঠিক আছে? বেশ, এবার আমরাও নিয়ে বসে গেছি। এখন 2:20 বাজে। হেভি হয়েছে, হেভি হেভি। মন রাখতে হয় তো। না না, আর জেনুইন ফিডব্যাক একদম। আচ্ছা চলুন, এবার আমরাও খেতে বসে গেছি। আর দুটো মামাইকেও দিয়ে দিয়েছি। মামাই এখন আবার একটা লঙ্কা আনতে গেছে। মামার খুব একটা খিদে নেই, দেরি করে আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল সেই জন্য। তবে প্রথমবার আমি পোলাও বানালাম, পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে, ভালোই হয়েছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আগের কোনো যদি ব্লগ মিস করে থাকেন সেটা অবশ্যই চেক আউট করবেন। পরের ব্লগে দেখা হবে। টাটা, টাটা করো, টাটা।